গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছি একটা ব্লগ নিয়ে। বেশ দুদিন ধরে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না। শরীরটা নেহাতি খারাপ হয়ে গেছিলো, এখনও খারাপ আছি, খুব একটা যে সুস্থ হয়ে গেছি তাই নয়। তবুও শরীর খারাপ থাকা সত্ত্বেও সকাল থেকে যতটুকু শেয়ার করার তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এগুলো তো আমাদের প্রত্যেক বাড়ির গৃহিণীদের করতেই হয়, তাই না? কম আর বেশি যেটা এক্ষুনি দরকার সেটাই আমরা করে থাকি, আর যেটা না করলে নয় সেটা আমরা পরে করি। সেই রকমভাবেই আমাকে এই দুদিন ধরে চলতে হচ্ছে। তো চলো, সকালবেলা উঠে তো আশিবাসি যেগুলো থাকে সেগুলো করাই হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে, তাই না? তো চালটা তো আমি ভিজিয়েই রাখি আগে থেকেই। জলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। এদিকে পটল ভাজা করব ভেবেছি। আচ্ছা, পটল ভাজাটা না একটু অন্যরকমভাবে আমি কেটে আজকে করছি। তোমাদেরকে আগেও মনে হয় আমি দেখিয়েছি, বলতে পারিনি। কারণ একভাবেই তো আমরা সবসময় খাই, গোটা খাই, খোসায় অল্প অল্প থাকে, কিংবা হাফ করে ভেজে খাই, তাই না? এদিকে আমি কুমড়ো শাকটা ধুয়ে জল ঝরাতে দিলাম। এই কুমড়ো শাকটা আমার মা নিয়ে এসেছিলো, বাড়িতে নাকি হয়েছিল, তাই কেটে নিয়ে এসেছিলো। ফ্রিজে ছিল রাখা, আজকে বের করেছি, কারণ আর কদিন রাখবো। আর কুমড়ো শাকটা না শাক ভাজার মতো আমরা খাই না, তার সাথে একটু আলু দিই সরু সরু করে, তারপরে একটু মুসুর ডাল দিই, আবার বড়ি ভেজেও দিই। খেতে না দুর্দান্ত হয়, রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন। একবার এইভাবে করে খেয়ে দেখো তোমরা, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। জানিও কেমন কেমন লাগে তোমাদের। তো সেইভাবেই আজকে আমিও করব, কারণ এইভাবে করলেই আমাদের ঘরে আমরা তিনজনেই, মানে আমি তো খাই ভালোবাসি, অভিনব মানে আমার ছেলে, তোমাদের দাদা ভাই, প্রত্যেকেই ভালোবাসে খেতে। ওই জন্যই আমার ওইভাবে করা। যে যেটা যেভাবে খেতে ভালোবাসে দেখবে নিজের করতে সেটা ভালোও লাগে, তাই না? যে একটা রান্না করলাম, সবাই বেশ ভালোবেসে খেলো, সেটা মাছ মাংস কিংবা নিরামিষ আইটেম যেটাই হোক না কেন, তাই না? সবাই খেয়ে যদি তৃপ্তি পায়, ভালো বলে, ভালো লেগেছে, তাহলে সত্যিই ভালো লাগে। এদিকে দেখো, এদের আরও ভীষণ গরম, তাই না? সিঁড়িটা ধুয়ে দিয়েছি, তার মধ্যেই ভিজে জায়গায় ও এসে শুয়ে পড়েছে। দাদাভাই জল নিয়ে এসছে, ওকে বলছে সর সর, ও কিছুতেই সরছে না। দেখো আরাম ওরা দিচ্ছে, আরাম করছে। যাই হোক, ও তো আমাদের বাড়িতেই থাকে সব সময়। এই দেখো এবার পটলগুলো কাটবো, কী করে কাটছি তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগে ভাজা হয়ে যাওয়ার পরও, দেখতেও কিন্তু ভালো লাগে। এই দেখো অল্প অল্প খোসা থাকবে, পুরো খোসা ফেলবে না, কারণ কি পুরো খোসা ফেললে কিন্তু কাটাটা কীভাবে কাটছে সেটা ফুটবে না, বোঝা যাবে না, কাটাটা মিশে যাবে, বুঝেছ? ওই জন্যই অল্প অল্প খোসা থাকবে, বুঝতে পেরেছ? তো চলো, অনেক গল্প হলো। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছো, ভালো লাগছে সোমা দিদি, মঞ্জুলা দিদি, তারপরে চক্রবর্তী ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ, এরা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য হয়ে গেছে। এরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, কমেন্ট করে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যদিও আমি নতুন, এদের কাছ থেকে এইটুকু ভালোবাসা পেয়ে আমি অনেক উৎসাহিত। আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এমনি করে তোমরা আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও, এগিয়ে যেতে সাহায্য করো, কেমন? এই দেখো আমি কিভাবে কেটেছি, দেখেছো? এবার নুন হলুদ মেখে রাখবো। যদিও পটল ভাজা আমি খেতে ভালোবাসি না, দাদাভাই একা খেতেই ভালোবাসে, অভিনবও খেতে চায় না। এই দেখো গরমের জন্য কি কি ভেজাবো, দেখো দাদাভাই সকালবেলায় এনে দিল মেথি, বাতাসা আর হচ্ছে মিশ্রি। এগুলো সব ভিজিয়ে রাখবো, সবাই দুপুরবেলা এক গ্লাস করে খেয়ে নেবে। এই দেখো লাল বাতাসা, সাদা বাতাসা কিন্তু নয়, লাল বাতাসা, গুড়ের বাতাসা। সেক্ষেত্রে তোমরা আখের গুঁড়ো খেতে পারো ভিজিয়ে, খুবই উপকার এই গরমে। দেখো অবস্থা বাইরের, বাইরে কি দেখাচ্ছে জানো তো? একটা পানকৌড়ি পাখি মনে হয় এদিকে এলো। পেছন দিকটা একটু জঙ্গল মতো তো আছে, ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেছো? জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। ওরাও একটু ঠান্ডা চাইছে,
শুধু যে আমাদের কষ্ট হচ্ছে তাই না, গাছপালা, পশু পাখি প্রত্যেকের এই তপ্ত গরমে ভীষণ কষ্ট হচ্ছে। একটু জল চাই চাতক পাখির। এই দেখো আমার কুমড়ো শাক কিন্তু রান্না হয়ে গেল। এদিকে একটু টক চাটনি করব, আমি একাই খাবো, ওরা চাটনি খেতে চায় না। টক ডাল খায় কিন্তু চাটনি খেতে চায় না। আসলে আমার মুখটা এমন অবস্থা হয়ে আছে না, ভেতরে ভেতরে জ্বর, আর জ্বর হলেই মুখের ভেতরটা যেমন হয় ঠিক সেই রকমই মুখের ভেতরটা হয়ে আছে। ডিমের ট্রেটা এনে দিয়েছে, এখনও কাটিনি, পরে কাটবো, বের করব। আমি রেডি হয়ে নিলাম, এবার বেরোবো আমি। পরে আবার তোমাদের সাথে দেখা হবে অনেক টাইম পর। আবার এই ফিরে এসেছি, দাদাভাই গেট খুলে দিল, আবার অভিনবকে নিয়ে ফিরছি। দেখো মাঝখানে অনেকটা টাইম কিন্তু চলে গেছে। আমি অভিনবকে আনতে গেলাম, কারণ আজকের দিনে না ওর এদিককার কেউ থাকে না, কোনো বন্ধু বা তাদের মায়েরা কেউ থাকে না, যার জন্য আমাকে কষ্ট করে হলো ওকে আনতে যেতে হলো। একটু লস্যি খেলাম বলে একটু আরাম লাগলো, আর এদিকে ওকে নিয়ে ফিরলাম। জামা কাপড় সব বারান্দাতেই এখন দিচ্ছি, ছাদে দিতে হচ্ছে না, এখানেই শুকিয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।